যেভাবে আমার বোনকে সীমান্তে ঝুলিয়ে গুলি করে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, আমি সেই বাহিনীরই এবং সীমান্তরক্ষীর একজন নবীন সৈনিক হয়ে আজকে আমাদের এই সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে আমি নবীন সৈনিক হয়েছি। আজকে আমি সেই উপলক্ষে আমি চাইবো না যে আমার দেশের সীমান্তে আমার বোনের মতো আরও কারো বোন বা মা বাবা কারো সন্তান হারাক। আমি এটা কখনো চাইবো না। আমি সীমান্তে একজন রক্ষিতা বাহিনী হয়ে সর্বদা চেষ্টা করব সীমান্তে যেন কোনো বোন বা মা বাবার সন্তানকে যেন এইভাবে হত্যা না করা হয়। আপনি যে দায়িত্ব নিলেন আজকে নবীন সৈনিক হিসেবে শপথ গ্রহণ করলেন, আপনার অনুভূতিটা কি এখন, কেমন মনে হচ্ছে? আপনার বোনকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল, স্বাভাবিকভাবে একটু বলেন। পরিবারের হালও ধরলেন। তো আপনার মনে আছে, মানে সেইগুলো আসলে এখন এই যে বাহিনীতে বিজিবিতে আপনি যুক্ত হলেন, সীমান্ত রক্ষার দায়িত্বে আপনি দায়িত্ব পেলেন, আপনার এই যে সীমান্তে গিয়ে দায়িত্ব যখন পালন করবেন বা ট্রেনিং যখন নিয়েছেন, বোনের কথা মানে মনে পড়েছে নিশ্চয়ই। আপনি আসলে কি ভাবছেন, আসলে কেমন লাগছে? আমার বোনকে মারার পর তখন আমার স্বপ্ন ছিল, আমার বাবা মারও স্বপ্ন ছিল যে আমাকে এই বিজিবিতে ভর্তি করাবে এবং দেশের সীমান্ত রক্ষার্থে সর্বদাই প্রস্তুত থাকবে। সেই উপলক্ষে আমি নিজেকে সেইভাবে প্রতিষ্ঠিত করেছি। বিগত 4 মাস কঠোর প্রশিক্ষণের পর আজকে আমাদের ফাইনালি কুচকাওয়াজ মাধ্যমে আজকে আমি নবীন সৈনিক, এবং সেই সাথে আমি দেশের সীমান্তে রক্ষার্থে যত কষ্ট হোক না কেন আমার জীবন বিপন্ন দিয়ে আমি চেষ্টা করব যাতে কোনো বোন বা কোনো বাবা মার সন্তান যেন আমার বোনের মতো যাতে পাখির মতো গুলি না খায় হত্যা না হয়। থ্যাংক ইউ সো মাচ। আপনার নাম, পুরো নামটা একটু বলবেন? আমার নাম আরফান হোসেন। আরফান হোসেন। ওই সময় আপনার বয়স কত ছিল? ওই সময় বয়স আমার 6 থেকে 7 বছর। 7 বছর। চলবে? আরফান ভাই